আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আজকে আমি আপনাদের সামনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি গুরুত্বপূর্ণ দোয়ার কথা কসম করে বলেছেন। এই দোয়াটি পড়ে যা চাইবেন তাই কবুল হবে এবং দোয়া করার সঠিক নিয়ম অর্থাৎ কিভাবে দোয়া করলে দোয়া কবুল হবে তা নিয়ে হাজির হয়েছি। চলুন শুরু করা যাক। আজকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শিখানো একটি বিশেষ দোয়া আমরা শেখার চেষ্টা করব। আল্লাহ হাজ্জা ওয়া জালিম 5টি ইসমে আজম সমৃদ্ধ। এইটি এতটা ফজিলতপূর্ণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসম করে বলেছেন যে এই দোয়াটি পড়ে যা কিছু চাইবে আল্লাহর কাছে তাই পাবে, যদি তা তার জন্য অকল্যাণকর না হয়। বিভিন্ন উদ্দেশ্য অর্জন করার জন্য, বিভিন্ন মাকসাদ হাসিল করার জন্য আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করে থাকি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা আমার নিকট দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব। তোমরা আমার নিকট চাও, আমি তোমাদের চাওয়া পূরণ করব। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে কিভাবে দোয়া করতে হবে তা শিখিয়ে গিয়েছেন এবং প্রতিটি বিষয়ের জন্য আলাদা দোয়া বলে গিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসম দিয়ে একটি দোয়ার কথা বলেছেন, যে দোয়া পাঠ করার পর আল্লাহর কাছে যা চাওয়া হবে আল্লাহ তাআলা তাই কবুল করবেন। এ সম্পর্কে হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পাশে একদা বসা ছিলাম। এরই পাশে এক ব্যক্তি দাঁড়িয়ে নামাজ পড়ছিল। সে রুকু করলো, সিজদা করলো, তারপর শেষ বৈঠকে আত্তাহিয়াতু এর পরে এই দোয়াটি পড়ল, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বি আন্না লাকাল হামদা লা ইলাহা ইল্লা আনতা আল মান্নানু বাদিউস সামাওয়াতি ওয়াল আরদা ইয়া জালজালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুমু আসআলুকা। অর্থ, হে আল্লাহ, নিশ্চয়ই আমি তোমার কাছে চাই, কারণ তোমার জন্যই সকল প্রশংসা, তোমাকে ছাড়া কোনো উপাস্য নেই, তুমি সর্বাধিক দাতা। হে আকাশ জিনের সৃষ্টিকর্তা, হে চিরঞ্জীব, সবকিছুর ধারক বাও, নিশ্চয়ই আমি তোমার কাছেই চাচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়াটি শুনে সাহাবাদেরকে জিজ্ঞাসা করলেন, তোমরা কি জানো সে কি দ্বারা দোয়া করেছে? সাহাবায়ে কিরাম উত্তর দিলেন, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই সত্তার কসম যার হাতে আমার প্রাণ, সে আল্লাহ রাব্বুল আলামিনের এমন মহান নাম দ্বারা দোয়া করেছে যা দ্বারা দোয়া করলে দোয়া কবুল করা হয়, যে নামের ওসিলায় কিছু চাইলে তা দিয়ে দেওয়া হয়। দোয়াটি পড়ার নিয়ম হলো, যে কোনো নামাজে আতাহিয়াতু পড়ার পর, দুরূদ শরীফ পড়ার পর এই দোয়াটি পড়ুন। পড়ার পর আপনার মনের সকল ইচ্ছা আল্লাহর নিকট পেশ করুন, অথবা কোনো নামাজের পর নামাজ শেষ করে মুনাজাতে এই দোয়াটি পড়ুন এবং আল্লাহর কাছে আপনার মনের সকল চাওয়া পেশ করুন। ইনশাআল্লাহ আল্লাহ আপনার দোয়া কবুল করবেন। আর এই দোয়াটিতে আল্লাহ তাআলার 99টি নামের মধ্যে 5টি গুরুত্বপূর্ণ নাম রয়েছে, যেগুলোকে ইসমে আজম বলা হয়। আল্লাহ তাআলা সকলকে আমল ও দোয়া করার তৌফিক দান করুন, আমিন।